নবদ্বীপের মাঝে সর্বপ্রথমে শুনল আমার গৌরহরির রূপ বর্ণনা। গৌরহরিকে কেমন দেখতে ছিল, তার রূপ মাধুর্য কেমন ছিল, তিনি কেমন ছিলেন, তিনি কেনই বাইলেন আমাদের লাগি আমরা আস্বাদন করি। আজ দামিনী বলে আজ ধরে গেল আমার গৌরহরি রূপ দর্শন করি। বলে আজ দূরে জীবের সর্বঙ্গা নবদ্বীপে
ছেলে ছিলেন আলালের ঘরের দুলাল ছিলেন নন্দ যশোমতির একমাত্র গোপাল, যিনি ছিলেন রাজার ছেলে, কোনো অভাব ছিল না। কিন্তু তিনি কলিযুগে এলেন কেন না, বললেন অন্য যুগে অন্য মন্ত্র কইল মুনিগণ, কলৌ যুগে একমাত্র হরিনাম গৌর হরি আমার এলেন কেন গো বাবা? গৌর হরি আসার আগে নাম এসে গেছিল, তাহলে গৌর হরি কেন হইল না? এই যে ভক্তগণ একবার বললেই ত্বরান্বিত হয়ে যাবে যে নাম, সেই নাম গৌর হরি আসার আগে এসেছিল, তাহলে গৌর হরি কি আনলো না? যে নাম একবার বললে ত্বরান্বিত হবে, গৌর হরি আসার আগে কিন্তু এই নাম একবার বললে ত্বরান্বিত হতো না মা। তার কারণ আমার গৌর হরি প্রেম এনে কলিযুগের লাগি। চৈতন্য ভাগবতে বললেন অনর্পিত চরিণী চিরাত করুণায় অবতীর্ণ কলৌ সমর্পয়ুথ মূল্য তজ্জলরসন স্বভক্তি স্নান হরিপ্রাট সদম সুন্দর গতি কদম্ব সন্দিস্পিত বাহ শ্রী শচীনন্দন বললেন অনর্পিত চরিণ চিরাত, যা কোনো কালে অর্পণ করলেন না। চার যুগে নাম ছিল কিন্তু নামে বাবা প্রেম ছিল। আমার গৌর হরি যে প্রেম গোলকে লুকানো ছিল, গোপনে ছিল। কোন প্রেম গো? যে প্রেম আমার রাধারানীকে ভালোবেসেছিল, রায়ধনী ভালোবেসেছিল, গোবিন্দ ভালোবেসেছিল, যে প্রেম দ্বারা একে অপরকে, সেই প্রেমটা আজ নদিয়ায় নিয়ে এলো অনর্পিত, যা কোনো কালে অর্পণ করলেন না, শুধু কলিকালের জীবের জন্য আনলেন। কেন? এই কলির জীব না পারবে যাগযজ্ঞ করতে, না পারবে তপস্যা করতে, না পারবে বা পূজা অর্চনা করতে, তাই তাদের জন্য সহজ সরল নাম নিয়ে এলেন। সত্যে ধায়তে বিষ্ণুতে তাজুজিতে মুখই কলৌ তদোদ্ধারী হরিনাম সংকীর্তন। সত্যযুগের মানুষ পেয়েছিল ভগবানকে ধ্যান করে, ত্রেতা যুগের মানুষ ভগবানকে পেয়েছিল যাগযজ্ঞ করে, দ্বাপর যুগের মানুষ ভগবানকে পেয়েছিল বাবা পূজা অর্চনা করে। আর এই কলির জীব তারা যাগযজ্ঞ করতে পারবে না, তপস্যা করতে পারবে না, পূজা অর্চনা করতে পারবে না। মায়েরা বলবে কেন মা, আমরা তো ঘরে পূজা করি না, করেন না, ঠাকুরকে বসিয়ে রেখেছি। কিন্তু বলছি কলিযুগে পূজা দ্বারা ঠাকুরকে পাওয়া যাবে না, কারণ আমি যখন পূজায় বসবো, ওই পূজা করতে করতে আমার মনটা কখন আমার সংসারে চলে যাবে। এটাই গৌর হরি। মন বড় চঞ্চল জিনিস, এই জগতের সবচেয়ে দ্রুতগামী যানবাহন হলো আমাদের এই মন বাবা। আপনি এখানে বসে আছেন, দেহটা আছে, মনটা কখন বাড়ি চলে যাবে আপনি জানতে পারবেন। আপনি বাংলাদেশে আছেন, আপনার ছেলেটা আমেরিকায় আছে, কখন ওই মনটা ছেলের কাছে চলে যাবে, আমার ছেলেটা ভালো আছে তো। এত দ্রুতগামী যানবাহন এই মন, এত চঞ্চল। তাই বলছে এই মন দিয়ে কলিযুগে পূজা অর্চনা হবে না। তবে পূজা অর্চনা কেন না, আমার গৌর হরির পটকে সামনে বসিয়ে, আমার গোবিন্দের পটকে সামনে বসিয়ে রাখা হয়। কেন? কারণ আমরা যেন তাকে না ভুলে যাই, আমরা হলাম তার সন্তান। আমরা কে কে মা বলতে পারবে? আমি কে? আমি সমাজশ্রী না গো। চৈতন্য ভাগবতী বললেন জীব নিত্য কৃষ্ণ দাস তাহাই ভুলে গেল, মায়া পিশাচে যায় আশ্রয় করিল, হরি হরি বলি গৌরী জীব উদ্ধারিতে আইল এবার সাগর।
বলবেন কি বাবা আমরা কে? বাহ, এই তো কজন বলেছে। মায়েদের মারা লজ্জাবতী তো, লজ্জা পায় বলতে। কিন্তু মাগো বৃন্দাবনে এসে লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়, যদি লজ্জা করবে কৃষ্ণ কৃপা করবে না। বলছে তুমি কর্ম করো, কৃপাটা আমি করে রেখেছি। যদি লজ্জা করো, লজ্জা করলে গৌর নাম করা হবে না, তার নাম করা যাবে না দুটো বাহু তুলে। তাই বলছে তুমি কর্ম করো, লজ্জা করো না, তাহলে তুমি আমাকে পাবে। তাই কি বললেন? জীব নিত্য কৃষ্ণ দাস, আমরা হলাম নিত্য নিত্য কৃষ্ণের দাস। তাহাই ভুলে গেল মায়া পিশাচিদের আশ্রয় করিল, হরি হরি বলি গৌর জীব উদ্ধারিতে। কোথায় এলো? সাধের নদিয়াতে। দুই ভাই এলেন কে? বলরাম আর কৃষ্ণ। দুই ভাই রাজার ছেলে আজ ভিখারি হয়ে দুটো বাহু উত্তোলন করে যে গৌর হরি নদিয়ায় জন্ম হয়েছিল বটে বাবা, কিন্তু ওই সচি মায়ের গর্ভধারণটা কিন্তু এই সিলেট থেকেই হয়েছে। যখন আমার গৌর হরি 3 মাস মায়ের গর্ভে আছে, ভেবে দেখুন মা, কোন মাটিতে আপনাদের জন্মগ্রহণ, যে মাটিতে, যে দেশে, যেখানে কিনা আমার গৌর হরির আবির্ভাব হয়েছে, আপনার সেই দেশে জন্মগ্রহণ করেছে। নিতাই গৌর হরি বল। হরি হরি তাহলে এ মাটি সাধারণ মাটি নয়, সারা পৃথিবীর মধ্যে বিখ্যাত এই বাংলাদেশ, আর এই বাংলাদেশের মধ্যে বিখ্যাত এই সিলেট, যেখানে আমার সচি মাতা গর্ভধারণ করেছিল, যেখানে ওই ভগবানের বীজ ভগবান এসে মায়ের গর্ভে ধরা দিয়েছিলেন, ভক্তের কাছে ভগবান ধরা দিয়েছিলেন। কত সৌভাগ্যবান আপনারা, ভেবে দেখুন বাবা। সারা বিশ্বে কেউ বলতে পারবে না যে গৌর হরি আমার দেশে, কেউ বলতে পারবে না ভগবান শ্রীকৃষ্ণ আমার দেশে। এখন নয় ভাগ হয়ে গেছে, কিন্তু বাংলাতে একটাই ছিল, একটাই ছিল। যে বাংলায় আমার ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছে, যে বাংলায় প্রভু রামচন্দ্রের জন্ম হয়েছে, যে বাংলায় আমার গৌর হরির জন্ম হয়েছে, সেই বাংলায় আমাদের জন্ম হয়েছে। নিতাই গৌর হরি। ওমা উলুধ্বনি নেই কেন? দেখেছেন, এটা হচ্ছে রেডিমেড উলু। আমার মায়েরা যদি না দেয়, উলু তৈরি করা আছে। এত সুন্দর দেহ পেয়েছে, অবশ্যই জয়ধ্বনি করবেন, যেহেতু বৃন্দাবনে আছে, নবদ্বীপে আছে। তাই বলছো এই নবদ্বীপে দুই ভাই ভিখারি হয়ে দুটো বাহু উত্তোলন করে দাঁড়াই আছে। কার কাছে যাবে গো মা? আমার নিতাইয়ের কাছে না গৌরের কাছে? কার কাছে যাবে? বললেন ওই যে দুই ভাই দাঁড়াই আছে, নিতাই আর গৌর, গৌরের কাছে নয় গো। গৌরের কাছে যদি যাই, যদি কোনো অপরাধ করি, সে অপরাধের ক্ষমা হয় না। কিন্তু আমার নিতাইয়ের কাছে যদি কেউ যায়, শত শত অপরাধ করে, সন্তান যেমন ধুলা বালি মেখে ময়লা মেখে মাটিতে বসে থাকে, মাটি করে, সমস্ত ধুলা ঝিরে কোলে তুলে নেয়, আমার নিতাই চাঁদ ঠিক তেমন দয়াল ঠাকুর ভক্তের সমস্ত পাপ ধুয়ে মুছে নিজের কোলে তুলে নেয়। নিতাই যার কৃপা করে
আমার গৌরী গীতারে ফেলিতে পারে। নিতাই হলেন আশ্রয় তত্ত্ব, গৌর হলো বাবা বিষয় তত্ত্ব। বলছে আশ্রয় তত্ত্বকে আশ্রয় করেই বিষয়কে ভজ, না হলে কোনো ফল হবে না। তাই বলছে নিতাই চরণ ধরো, ধরলে তোমার সাধন বাজার সফল হবে। আমার 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 নিতাই যারে কৃপা করে, আমার গৌর গীতারে বল ফেলিতে পারে। আমার নিতাই জানে কৃপা করে, আমার গৌরী গীতারে ফেলিতে পারে। বলে ভজনে তাইয়ার যপনে তাই, ভজনী তাইয়ার জপনী তাই, নিতাই ভজনে গৌর পাবে। আরে ভজনী তাইয়ার জপন ভজনী তাই, গোটাই গৌর হরিবল হরিবল। ভজনী তাইয়ার জপনী নিতাই, ভজনে গৌরী মানে ভজনী তাইয়ার জপনী তাই, নিতাই ভজনে গৌরী ভজনী তাইয়ার জপনী বলে ভজনে তাইয়ার জপনী